বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি করছি সেই ভিডিওটি হলো কোনো রাসায়নিক সার গাছের গোড়ায় না দিয়ে বা গাছের টবে না দিয়ে এত সুন্দর সতেজ বা এত কুড়ি এত ফুল কি করে পাবেন বা আমি পাই, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর গাছগুলো আমার সব দেখুন কত কুড়িতে ভর্তি আর কত সতেজ। আমি যেটা দেই আমি সব গাছের জন্য এক জিনিসই ব্যবহার করি। এই দেখুন গাছ দেখেছেন কত সতেজ। আমি যেই জিনিসটা যেই রাসায়নিক সার ছাড়া আমি যেই জিনিসগুলো আমি দিই গাছে গোড়ায় সেই গাছগুলো, যেটা নন্দিনী গাছ দেখুন কত কুড়ি এসছে। দেখুন এই যে বেগুন গাছ, দেখেন বেগুন গাছটা কত সতেজ। সব গাছ আমার একদম ওকে, দেখেছেন। এবার বলছি দেখুন গাছে কত কুড়ি কত সতেজ। কোনো রকমের কোনো রাসায়নিক সার আমি গাছে ব্যবহার করি না। দেখুন কালারগুলি কত সুন্দর সুন্দর এসছে। যে এবার আমি গাছকে কি রাসায়নিক ছাড়া আমি কি দেই গাছের গোড়ায়, আমি গাছের গোড়ায় আমি এই জিনিসগুলোই দেই। দেখুন সবজি যে আমরা তরকারি যে সবজিগুলো যে কাটি খোসাগুলোকে আমরা জলে ভিজিয়ে রাখি। আমি অনেকে গন্ধ হয় বলে দিতে চান না, বা অনেকে একটা জায়গার মধ্যে আবার আটকে থাকবে সেই জন্য অনেক অনেক কারণে এরকম রাসায়নিক সার দিলে তো কোনো সমস্যার সমাধান প্যাকেটে থাকবে, ঢেলে দিয়ে দিলে কোনো ব্যাপার না। কিন্তু রাসায়নিক সার দিলে কি হয়, আস্তে 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 মাটির জোরালোটা কমে যায়। যে যার জন্য আমি ওই জৈব সার ঘরের যে সবজি খোসা, তারপরে ঘরে আরও আদার্স চায়ের ছিবড়ে ফিবড়ে কলার খোসা এইসবগুলো আমি গাছের গোড়ায় ব্যবহার করি। আমি একদম রাসায়নিক সার ব্যবহার করি না। এই দেখুন দিয়ে এবার আমি আপনাদেরকে বলছি যে এবার ধরুন অনেকে ওই সবজিটা ভিজিয়ে রাখলেন, সেই জলটা অনেকে গন্ধ হয় বলে ব্যবহার করতে চান না। সেটাও কি করে গন্ধ হবে না, গন্ধহীন করার জন্য আমি সেই কথাটাও বলবো এই ভিডিওতে, যে সবার শেষে বলবো যে কী দিলে পরে একদম একটুকু গন্ধ থাকবে না দিয়ে নেয়। এবার বলছি অনেকে আমি যেমন করি, অনেক সময় ভিজিয়ে রেখে দিই, আবার অনেক সময় রোদ্রে দিয়ে দিই। রোদ্রে দিয়ে 2-3 দিন ভালো রোদ খেলে পরে দিয়ে অনেক একটু মিক্সিতে দিই, দিয়ে এনে একটুখানি গুঁড়ো করে নিই, এক মুঠো গাছের গোড়ায় দিয়ে দিলাম। এইটাও করি। আবার অনেক সময় ভিজিয়ে রেখেও দিই। কিন্তু ভিজিয়ে রেখে কি করে গন্ধ দূর করবেন আমি সেইটা নিয়ে আপনাদেরকে সবার শেষে স্টেপ বলবো, তখন আপনারা সেটা করবেন। তার আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে, না দেখলে বুঝতে পারবেন না। এবার আপনাদের গাছের পাতাও সতেজ থাকবে, পাতা হলুদ হবে না, কুড়ি হলুদ হয়ে পড়ে যাবে না, পাতা কুকড়াবে না, সব কিছু সমাধান হবে। আর এই সবজি যে ভিজানোর জলটা বা সবজি গুঁড়ো করার এটা প্রত্যেকটা গাছে ফল ফুল সবজি সব রকম গাছে দিতে পারবেন, এবং সব গাছে দিলে খুব ভালো রেজাল্ট পাবেন দিয়ে নে। আর যখন ওই সবজিটা দেবেন ভিজাবেন, ভিজিয়ে তার মধ্যে কটা একটুখানি সর্ষের খোল দেবেন। আর না দিলেও চলবে, সর্ষের খোল দিলে আবার বেশি ওভারডোজ হয়ে যাবে দিয়ে না। শুধু আমি দেই না আর কি সর্ষের খোল, কিন্তু আপনারা দেবেন কি না তার জন্য আপনাদের বলছি আর কি। সবজিটাকে ভিজিয়ে রাখবেন 3-4 দিন ভিজিয়ে রেখে তারপরে ওই জলটাকে প্রত্যেকটা গাছের গোড়ায় সপ্তাহে 1 দিন করে দেবেন। এবার 3-4 দিন ভিজিয়ে রাখার পরে আপনাদের তো প্রতিদিনই সবজি খোসা বেরোচ্ছে, একটা বালতি নিয়ে নেবেন। আমার যেমন একটা বালতি আছে, সেই বালতির মধ্যে আমি সবজির খোসাটা দিয়ে দিলাম, দিয়ে আবার তার মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে না আবার পরের দিনও করলাম, ওর মধ্যে দিলাম, ওইভাবে দিচ্ছি। কিন্তু 2-3 দিন বাদেই আমি ওর থেকে মগা করে জল তুলে যেমন যেই টব সেই টবে আমি তেমন জল দিয়ে দিই। দিয়ে তারপরে হয়তো কিছুদিন দিতে দিতে তখন কি করি, সেই খোলাগুলিকে আবার কদিন আবার দিলাম না দিয়ে সেই খোলাগুলোকে আবার আমি রোদ্রে শুকানো শুরু করে দিই, কারণ এই খোলাগুলো অনেক পুরনো হয়ে যায়। তখন আবার এইগুলোকে আমি তুলে একবারে ছাদে ছড়িয়ে দিয়ে রাখি,
2-4 দিন গেলে পরে আবার ওইগুলো শুকিয়ে যায়, ওগুলো আবার ডাস্ট করে গাছের গোড়ায় দিই। কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করবেন না। রাসায়নিক সার ব্যবহার করলে গাছের মাটির খুব ক্ষতি হয়। দেন আর এই সবজির খোসা যদি দেন, কোনো ধরনের আপনাদের মাটিতে কোনো ফাঙ্গাস হবে না। ফাঙ্গাস, সর্ষের খোল দিলে ফাঙ্গাস হয়, কিন্তু এইটা দিলে আপনাদের কোনো ফাঙ্গাস হবে না, কিছু না। আর দেবেন হলো গিয়ে সপ্তাহে 1 দিন কি 10 দিন 1 দিন নিম পাতা ভালো করে সেদ্ধ করবেন, সেদ্ধ করে নিয়ে সেই জলটা গাছে স্প্রে করে দেবেন, যথেষ্ট। আর কোনো গাছের জন্য কোনো রকম কোনো ট্রিটমেন্টের দরকার নেই, কোনো কিচ্ছু না, একদম গাছ সতেজ সুন্দর থাকবে। কোনো গাছে কোনো, কেন এই সময় জবা ফুল গাছে খুব মানে মিলিবাগ, লেদা পোকা, সাদা মাছি এই সময়, কেন ওইগুলো তো সারা জীবনই হয়, কিন্তু সারা বছরই হয়, কিন্তু এই সময়টা একটু বেশি হয়। যার জন্য আপনাদের এইগুলির দিকে খেয়াল রাখতে হবে। মানে সপ্তাহে 1 দিন কি 10 দিনে 1 দিন এইগুলো ওই নিম পাতাটা সেদ্ধ করে জল দিয়ে স্প্রে করে দেবেন। আর সবজির খোসা ওইটা সপ্তাহে 1 দিন দেবেন। এবং এটা কিন্তু একটুখানি পাতলা তরল করে দেবেন। তরল করে না দিলে, বেশি গাঢ় দিলে পরে মানে গাছের ক্ষতি হতে পারে। জৈব সার বেশি ক্ষতি হয় না, কিন্তু তা হতে পারে। দেন আমার নীল ফুলটা দেখুন, নীল জবাটা, এবং কত গাছে কুড়ি রয়েছে। আমি এই গাছটার থেকে ডাল ভেঙে ভেঙে আমি অনেকগুলো গাছ তৈরি করেছি, কিন্তু সেইগুলো এখনও ধরো কোনোটার বয়স 3 মাস, কোনোটার বয়স 5 মাস, কোনোটা কুড়ি এসছে, কোনোটা কুড়ি আসেনি, এরকম হয়েছে। ওইগুলোতে আবার যখন হবে তখন আপনাদের সাথে দেখাবো, ভিডিও শেয়ার করব। এবার দেখুন আমার দেশি এই যে ট্রপিক্যাল জবা ফবা সব, এখন এত গরমও আমার সব রকমের জবাগুলো ফুটছে। আপনারা শুধু এই কাজটি করুন। আর গন্ধবিহীন বললাম কি করবেন, যখন ওই এটা ভিজিয়ে দেবেন, ওই সর্ষের ওই সবজির খোসাটা ভিজাবেন, তখন ওর মধ্যে মানে 2 দিন 4 দিন বাদে বাদেই মানে ওই চা চামচের যে চামচগুলো হয় 2 চামচ করে ডেটল দিয়ে রাখবেন। বা নিমাই আছে, ঘর পরিষ্কার ঘর মোছার যে নিমাই, ওই নিমাই যে ভুলে গেলাম নামটা, ওইগুলো দেবেন। ফিনাইল, নিমাই ফিনাইলটা একটুখানি, ওইগুলি ওই ফিনাইলের মুটকিটার 2 মুটকিকে 1 মুটকি করে জলের মধ্যে দিয়ে দেবেন। দেখবেন আপনাদের আর 1 ফোঁটাও গন্ধ হবে না। 2 দিন 4 দিন বাদে বাদে একটুখানি করে ওর মধ্যে দিয়ে রাখবেন, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন, একটুকু গন্ধ হবে না। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করবেন, করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, দিয়ে অন করে রেখে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিও পৌঁছিয়ে যায়। আর এত সুন্দর সুন্দর ফুল পাওয়ার জন্য আপনারা যদি অন করে রেখে দেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন, নিত্য নতুন ফুল আপনারা দেখতে পান। কারণ আমার এখানে প্রচুর ফুল গাছ আছে, প্রচুর জবা ফুল গাছ আছে। মানে সব ফুলই তো আর একদিনে ফোটে না, এক এক দিন এক এক রকমের ফুল বেশি ফোটে, কম ফোটে, সব রকমের ফুলগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। এই ছিল আজকের ভিডিও। সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিও আবার করব।